আসসালামু আলাইকুম। সবাইকে রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো অনেকে শুধু ফোন করে করে বশীকরণের তদবির দেওয়ার জন্য বলেন, বশীকরণের তদবির দেওয়ার জন্য বলেন। তো আজকে তাদের জন্য সহজ একটা বশীকরণ তদবির নিয়ে আসছি। এই বশীকরণ তদবিরটা প্রয়োগ করার মাধ্যমে আপনারা যে কাউকে বশীভূত করতে পারবেন। এই তদবিরটা খুবই সহজ। এটার জন্য আপনাকে কোনো নকশা লিখতে হবে না, এটার জন্য কোনো গাড়াগাড়ি নাই, কোনো কিছু নাই। তো আপনারা তদবিরটা আমি যেভাবে বলে দিতেছি ঠিক সেভাবে আপনারা প্রয়োগ করবেন। এটা হলো বশীকরণের একটা সুরমা পরা। এই সুরমাটা পরার মাধ্যমে আপনারা যে কাউকে বশীভূত করতে পারবেন। ছেলে মেয়েকে করতে পারবেন, মেয়ে ছেলেকে করতে পারবেন, এবং যে কেউ যে কাউকে করতে পারবেন। তো দেখেন সুরমা পরাটা, সুরমা এটা আপনারা অল্প টাকা দাম। এটা আপনারা যে দোকানের মধ্যে আতর, তসবি, টুপি এগুলি বিক্রি করে ওইসব দোকানেই আপনারা পাবেন, এবং মসজিদের সামনে যে সমস্ত দোকানগুলো হয় ওই সমস্ত দোকানগুলোর মধ্যে পাবেন। এবং বিশেষ করে বানিয়াতির দোকান, যেখানে কবিরের যে ওষুধ টষুধ বিক্রি করা হয় ওই বানিয়াতির দোকানেও পাবেন, আমি বলে দিয়েছি। তো সুরমা পরার দ্বারা মহাব্বত করার তদবির সূরা ফাতেহা। তো নিয়মটা দেখেন, সূরা ফাতেহা প্রত্যেকটা কাজের নিয়মই হলো আসল। ওই নিয়ম মতে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন ওই কাজের রেজাল্ট আপনি খুব দ্রুত পাবেন, এবং রেজাল্ট হতে বাধ্য। তো নিয়মটা ফলো করবেন, নিয়মটা খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, কাজ করবেন। সূরা ফাতেহা 21 বার পাঠ করে সুরমার উপর দম করে চোখের মধ্যে লাগায়ে যে কোনো লোকের নিকট যাবে সে তাকে মহব্বত করতে বাধ্য হবে, তবে উভয়ের নাম এবং উভয়ের মাতার নাম উল্লেখ করতে হবে। এটাই হলো নিয়ম। সূরা ফাতেহা বলা হইতেছে যে সূরা ফাতেহা 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করে সুরমার উপর দম করে চোখের মধ্যে লাগায়ে যে কোনো লোকের নিকট যাবে সে তাকে মহব্বত করতে বাধ্য হবে, তবে উভয়ের নাম এবং উভয়ের মাতার নাম উল্লেখ করতে হবে। এখানে যেভাবে আপনারা পড়বেন ওই নিয়মটাই আমি আপনাদেরকে এখন বলে দিব। তো 21 বার সূরা ফাতিহা পড়তে হবে। 21 বার একবার পড়বেন আপনারা, এই সুরমার উপরে একবার ফু দিবেন। এভাবে 21 বার পড়বেন, 21 বার ফু দিবেন। আর প্রত্যেকবার ফু দেওয়ার সাথে সাথে দুইজনের নাম নিতে হবে, উভয়ের নাম এবং উভয়ের মাতার নাম। ছেলের মায়ের নাম, মেয়ের মায়ের নাম, এই দুইজনের নাম বলতে হবে। ঠিক আছে? অমুক মাতা অমুক এবং অমুক মাতা অমুক, এই দুইজনের ভিতরে যাতে মহব্বত হয়ে যায় বা বশীকরণ হয়ে যায় বা বাধ্য হয়ে যায়, এমনভাবে আপনারা বলবেন। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা আমার কাছে জিজ্ঞেস করে নেবেন। তো এখানে আমি যেভাবে বলে দিয়েছি ঠিক ওইভাবে আপনারা কাজ করবেন। একবার পড়বেন, দুইজনের মাতার নাম সহকারে বলবেন, ছেলের মায়ের নাম, মেয়ে মায়ের নাম সহ বলবেন। ঠিক আছে? বইলা আপনারা সুরমার উপর একটা ফু দিবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন, এবং 21 বার পইরা ফু দিয়ে আপনার নিয়তটা করে নেবেন। প্রত্যেকটা কাজের জন্য নিয়ত হলে আসল। ঠিক আছে? আপনি নিয়ত করে নেবেন, নিয়ত করে আপনি ফু দিয়ে একটা সুরমা আপনারা ছেলেরাও চোখে লাগাইতে পারবেন, মহিলা মানুষ যারা তারাও লাগাইতে পারবে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আপনারা এভাবে কাজ করেন, আপনারা ভালো ফল পাইবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আপনাদেরকে আরও ভালো ভালো তদবির আমি দেবো ইনশাল্লাহ।